হযরত আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য এবং শয়তানের আক্রমণ। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিসসালাম হঠাৎ এক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। তার সমস্ত সম্পদ, সন্তান সন্ততি এবং সম্মান সব শেষ হয়ে গেল। তার শরীরে এত ক্ষত দিয়ে ঢাকা ছিল যে মানুষ তার কাছেও যেতে ভয় পেত। কিন্তু একজন ছিলেন যিনি কখনো দূরে যাননি, তার স্ত্রী, যিনি দিনরাত তার সেবা করেছিলেন। শয়তান সুযোগ বুঝে তার স্ত্রীকে ওয়াসওয়াসা দিতে লাগলো, তোমার প্রভু কি তোমাকে ভুলে গেছেন? তার স্ত্রী নিষ্পাপভাবে আইয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন। এই প্রশ্নে নবী গভীরভাবে দুঃখিত হলেন। তিনি বললেন, আমি যখন সুস্থ হয়ে যাব তখন তোমাকে 100টি বেত্রাঘাত করব। বছরের পর বছর কষ্টভোগের পর আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। মাটি থেকে জলের ঝর্ণা ফুটে উঠল এবং তার শরীর সুস্থ হয়ে উঠল। নিয়ামত ফিরে এলো। এখন তার প্রতিশ্রুতি পূরণ করার পালা। কিন্তু তার স্ত্রী ছিলেন ধৈর্য ও বিশ্বস্ততার এক উদাহরণ। তারপর আল্লাহ বললেন, 100 খড়ের ঝাড়ু নাও এবং একবার আঘাত করো, প্রতিশ্রুতি পূর্ণ হবে এবং তুমিও রহমত পাবে। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। পরীক্ষাগুলো কঠোর, কিন্তু ফলাফল সবসময় রহমতে ভরা।